জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় প্রত্যক্ষ মদত দিয়েছে, অংশগ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে। আপনারা দেখেছেন গতকাল আদালত যখন রায় পড়েছে, বারবার করে মাকসুদ কামালের নাম আসছে। এই মাকসুদ কামাল 17 তারিখ 17 জুলাই আমাদের ভিসি চত্বরে যে পুলিশ বর্বরোচিত হামলা চালাইছে, গুলি করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, সেই হামলার নির্দেশ সে দিয়েছে। পুলে প্রায় 5-6 জন যে শহীদ হয়েছে, সেই হামলার নির্দেশ দিতে সে। ক্যাম্পাসের আশেপাশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে, সবগুলোর নির্দেশ দিতে সে। এবং এরকম অসংখ্য শিক্ষক এবং তার সাথে সহযোগী হিসেবে ছিল। সেই শিক্ষকদের অপসারণ এবং 3 আগস্ট যে সকল শিক্ষকেরা আমাদের অপরাজয় বাংলায় খুনি হাসিনার সমর্থনে মিছিল করেছে, তাদের এবং যারা যে সকল কর্মকর্তা কর্মচারীরা রেজিস্টার বিল্ডিং এ খুনি হাসিনার সমর্থনে মিছিল করেছে, গণহত্যা সমর্থনে, তাদের অপসারণের দাবিতে আজকে আমরা স্মারকলিপি নিয়ে মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে এসেছিলাম এবং সেই স্মারকলিপি আমরা মাননীয় প্রো উপাচার্য মামুন আহমেদ স্যারের কাছে উপস্থাপন করেছি। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে আজকের এই স্মারকলিপিটি আমাদেরকে পাঠ করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, আমাদের শহীদ গাজী ভাই বোনদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এই স্মারকলিপি পাঠ করছি। বিষয় খুনি হাসিনার দোসর এবং আদালত অবমাননাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারের আবেদন প্রসঙ্গে। আপনারা জানেন, গত 17 নভেম্বর 2025 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং সাবেক অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় প্রদান করে। জুলাই গণ অভ্যুত্থানে 1400 এর বেশি অধিক সংখ্যক ছাত্র জনতা শহীদ হয়েছে, আহত পঙ্গুত্ব বরণ করেছে 40,000-এরও বেশি ছাত্র জনতা। আমাদের শহীদ ভাই বোনদের শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। পঙ্গুত্ব বরণ করা ভাই বোনেরা এখনো হাসপাতাল থেকে রিলিজ পায়নি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক খুনি হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে গতকাল যে রায় সম্মানিত মাননীয় আদালত দিয়েছে, সেই রায়কে অস্বীকার করে বিবৃতি দিয়ে আদালত অবমাননা করেছে। রক্তের দাগ শুকানোর আগেই জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। উক্ত বিবৃতি দেওয়া শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকেই বয়কট করেছে এবং নতুন যারা বিবৃতিতে সাইন করেছে তাদেরকেও বয়কট করছে। অতএব খুনি হাসিনার দোসর এবং ট্রাইব্যুনালের রায় অবমাননাকারী শিক্ষকদের অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারীগণ এই রায়কে অস্বীকৃতি জানিয়ে এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে, তাদেরকেও বহিষ্কার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।